আমার দিকে নজর দেন বন্ধু। সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা, তার কারণ হলো কালেমা। একদিকে আমার আল্লাহ আর একদিকে আমার রাসূল। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, ধনী গরিব, মোটা চিকন, সাদা কালো, যেই জায়গা যাবেন প্রত্যেকটা জায়গায় দুইটা, তার কারণ হলো আল্লাহর হাবিব বলে চাইয়া দেখো কালেমা দেখে আমি আছি, আমার হাবিবও আছে। শুধু এখানে একান্ত নয়, এই আল্লাহ এবং আল্লাহর হাবিব, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। আলিফ লাম লাম হা, কয়টা হরফ? আমার নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, 4 এ 4 মিলে হলো কত? 8। আমার আল্লাহ ডেকে ডেকে বলে আমার হাবিবের সাথে আমি আল্লাহর প্রেমের তালাশ করে দেখো, আমার নাম লিখতে 4টা হরফ, আমার হাবিবের নাম লিখতে 4টা হরফ, ওই কালেমার মধ্যেই রহস্য লুকায়িত আছে। এই আমি 4 এ 4 8, আমি জান্নাত বানিয়ে দিলাম আমার পাগল বান্দাদের জন্য 8টা। যে যে আমল যেইভাবে করতে পারো করে, 8টা জান্নাত থেকে যেই কোনো একটা তুমি দখল করো। জোরে কন্না সুবহানাল্লাহ। তবে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে রে, তোমরা যখন জান্নাত কামনা করবা, জান্নাত চাইবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। এবার খেয়াল করেন বন্ধু, কালেমার মধ্যে আছি, কারণ আমার আলোচনায় এই কারণে যেতে চাই, আমার নবীজির জবান মোবারকের কথার ওজন কত হতে পারে, এগুলো মানলে আপনার জীবনের মধ্যে কত পরিবর্তন আসতে পারে, এইগুলো বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই। আমার দিকে তাকান, কালেমা বন্ধু, কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো একটা অংশ তাওহীদ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে আছে 12টা হরফ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12 হরফ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা ওই কালেমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে, লা ইলাহার মধ্যে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12 হরফ। আমি 12 মিলিয়ে 24 বানাইলাম। এই 24-এর সাথে মিল করে একদিনে আমি 24 ঘন্টা দিয়ে বরাদ্দ করে দিলাম। তাহলে নবীর সাথে আল্লাহর কেমন প্রেম আপনারা বুঝতে পারছেন নি? আরো জোরে বলেন, বুঝতে অসুবিধা হয়নি? আরো জোরে বুঝতে অসুবিধা হয়? আপনাদেরকে আমি এই কারণে আজকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বাঁচবো এবং বাঁচাবো। বাঁচতে হলে, বাঁচাতে হলে আপনাকে আমাকে যেতে হবে কার কাছে? মদিনা ওয়ালার কাছে। কার কাছে? মদিনা ওয়ালার কাছে। কারণ আল্লাহকে তো আমরা দেখতে পারবো না, ওই রকম আমলও আমাদের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, আপনার আমার রাসূলকে কি করে দিয়েছেন? শিক্ষক হিসেবে পাঠিয়ে দিয়েছেন। There is no good but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of all Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বুঝে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সুন্দর করে বানাইছে। বলেছে কে? খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহ আপনাকে আমাকে কি করে বানাইছে? সুন্দর করে বানাইছে। বিশ্বাস করেন না? আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ আমাদেরকে। জানেন এটা? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কেন? স্বাদ লাগবে না? হ্যাঁ ঠিক আছে, মজা লাগবে না? লাগবে তো। খাবার যদি মজা না হয় কেউ খায়নি। ঠিক আমলের ক্ষেত্রে ঠিক এইরকম।
আপনি আগে প্রেম করা শিখেন। কি শিখেন? আপনি আগে প্রেম শিখেন। প্রেম যখন করবেন আপনার কাছে আমল মজা লাগবে, আর আমল যখনই মজা লেগে যাবে তখন আপনাকে হাজার চেষ্টা করলে কি আমল থেকে বিরত রাখতে পারবে? এই জন্য আপনাকে প্রেমটা আগে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ আপনাকে আমাকে মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। কি মতো? ইচ্ছে মতো করে বানিয়েছে। বলেছে কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু মন মতো নয়, কোরআন শরীফের 30 পারা আরেকটা সূরা আছে, সূরা 3। কি এই সূরা 3 এর নাম শুনছেন আপনারা? আল্লাহ কি বলেছে জানেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে বিউটিফুল শেপ। আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে। আপনার আমার গঠন প্রণালী অনেক সুন্দর। ওই যে একটু আগে বলেছি আপনার কাছে পৃথিবী সুন্দর, আল্লাহ কয় আমার কাছে তোমরা সুন্দর। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আপনি আমি যে এত সুন্দর, আপনার আমাকে সুন্দর রাখার জন্য, আপনি আমি ভালো থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। এই রাস্তাটার নাম কি জানেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই সুন্দর থাকার জন্য আপনার আমার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনার আমার জীবনে কি পূর্ণাঙ্গতা আছে? পরিপূর্ণতা আছে? নাই। কেন নাই জানেন? না থাকার একটা মাত্র কারণ, আমরা ওই ইসলামের রংটাই লাগাইতে পারি না এখনো। পৃথিবীর লোভ লালসা আমাদেরকে একেবারে 100% মাতাল করে দিয়েছে। কিন্তু আল্লাহ কি বলেছেন? এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীটা কি একটা ধোঁকা। এটা কি একটা ধোঁকা। আমরা অন্যায় অপরাধ করি কিসের জন্য? সন্তানের ভবিষ্যতের জন্য। কার জন্য? সন্তানের ভবিষ্যতের জন্য। এখন এই সন্তানও তো কোনো কাজে লাগবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তো কি করলেন আপনি? এত বছর এত জনম আপনি কি করেছেন? জিরুনা। এই জন্য আমি আপনাদেরকে আজকে বুঝাতে এসেছি। মনটা দিয়ে একটু বুঝবেন, কষ্ট হইলে একটু বসবেন। কারণ এই মাহফিল একটা মুমিনের জন্য কত বড় নিয়ামত, সে মৃত্যুবরণ না করা পর্যন্ত কোনোদিন বুঝবে না। কবরবাসী কবরে যাওয়ার পরে ফিরে আসতে চাইবে, কিন্তু ফিরে তো আর আসার সুযোগ। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রাখার জন্য এই সুন্দর একটা রাস্তা দিয়েছেন, সেটার নাম হলো ইসলাম। আর এই ইসলামের সুন্দর সঠিক পথে পথ চলার জন্য আপনাকে একজন শিক্ষক বানিয়ে পাঠাইছে। এটা হলো আপনার আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন কিনা জানি না, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। নামাজে রোজা আহমা বাবাকে ভইল না, হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহাপতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 প্রেমীরানা ওরে গো নবী মেহরা যেতে যাইয়া প্রেমীরানা ওরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাই প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাই রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মাহবা আল্লাহ 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 জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া
কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে শাহজালাল হোসেন শুভের রুহের মাগফিরাত কামনায় আজকে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগানে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এইটা শুধু একটা জান্নাতের বাগান নয়, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কি এটা শুধু একটা মাহফিল নয়, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা যাই তখন ওখান থেকে আমরা পৃথিবীর শিক্ষা বা পৃথিবীর বিচক্ষণতাকে ডেভেলপ করার জন্য আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা টিচিং নেই। কিন্তু এটা এমন একটা ক্লাস, এই ক্লাস থেকে আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এপার থেকে একেবারে চিরস্থায়ী জীবন ওপার পর্যন্ত নিজের জীবনটাকে ইসলামী রঙে রঙিন করার জন্য যে ডিজাইনেবল যেই পরিবেশ প্রয়োজন, সেটা হলো এই জায়গাটা। এটা কি এই জায়গাটা? আমার দিকে তাকান। আমি যে দুরূদ পড়েছি, সবাই কিন্তু হৃদয় উজাড় দুরূদ পড়েননি। আমি যে জিকির করেছি, আপনারা কানে কানে কথা বলেছেন, এটা কেন করছেন জানেন? আমি আপনাদের কাছে এইবার এই প্রথম মাসিক শুরুকে কেন্দ্র করে চলে গেছিলাম, কিন্তু আমার আশা বন্ধ হয়নি। আপনারা ভালোবাসেন বলেই তো আমি এখানে আসি, তাই না? এখানে আপনাদেরকে একটা জিনিস খুব ভালো করে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আপনারা আমার দেহটা কিন্তু আসল নয়। গভীরভাবে খেয়াল করবেন। আমি আপনাদের কাছে ওই দূর পথ পাড়ি দিয়ে এসেছি আলোচনা শোনানোর জন্য। আমি কিন্তু মুসাফির, আপনারা এটা জানেন। আল্লাহ কিন্তু মুসাফিরের দোয়া নিঃশর্তে কবুল, মেহমানের দোয়া নিঃসন্দেহে কবুল করেন। শুধু করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয়, আল্লাহ যখন খুশি হয় বান্দার জন্য তিনটা জিনিস বরাদ্দ দেয়। কয়টা? কথা বলতে হবে আপনাদেরকে, সবাইকে কথা বলতে হবে। কয়টা? কথা বলবেন আপনি আপনার জন্য, আমার জন্য নয়। আপনি জবানটাকে কাজে নেবেন কার জন্য? আপনার নিজের জন্য। আপনি জবান কাজে না লাগাইলে আল্লাহর কিছু যায় আসে না। আপনি ভালো করবেন, এটা আপনি নিজের জন্য। নিজেকে অপরাধ থেকে দূরে রাখবেন, সেটাও আমি আপনাদেরকে বলি। যা আমরা করছি সব আপনার নিজের জন্য করছি। আমাদের মধ্যে অনেক বোবা মানুষ আছে, কথা বলতে পারে না, বাক শক্তি নেই। আছে না এরকম? আছে কিনা বলেন? আছে। কিন্তু আপনার আমার বাক শক্তি আছে। যার নাই তার কাছেই দুনিয়াটা অন্ধকার, আর যার আছে তার জন্য পৃথিবীটা অত্যন্ত আলোকিত এবং প্রেমময়। ঠিক না? আপনাদের কি ভুলে গেলে চলবে না? আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের ভাষাটা হলো এমন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। জান্নাতে যেতে চায় না এমন মানুষ কি আমাদের মাঝে আছে? কথা বলেন। যে জীবনে নামাজ পড়ে না সেও জান্নাত চায়, যে জীবনে কোনো ভালো কাজ করার ইচ্ছা নাই সেও জান্নাত চায়। চায় কি চায় না? চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার মানেটা কি? আপনি প্রিয় লোকেদের সাথে, আল্লাহর পছন্দের লোকেদের সাথে যুক্ত হওয়ার মানেটা কি? উদ্দেশ্য আছে না? আছে। আপনি যদি আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হতে না পারেন, তাহলে কিন্তু আপনি কিভাবে জিকির করতে হয় সেই ট্রেনিং কিন্তু আপনি নিতে পারবেন না। যেমন এক্সাম্পল, আপনি যদি বাড়ি বানান, অবশ্যই আপনার জন্য দক্ষ ইঞ্জিনিয়ার লাগবে। আপনি যদি অসুস্থ হন, ট্রিটমেন্টের জন্য অবশ্যই ভালো কোয়ালিটিফুল ডক্টর লাগবে। লাগবে কিনা? কথা বলেন। আপনি ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করবেন, প্ল্যানিং করবেন, কিন্তু আপনার কনস্ট্রাকশনের কাজ করার জন্য কিন্তু আপনাকে সেই মিস্ত্রি লাগবে। লাগবে কিনা? কথা বলেন না। লাগবে। লাগবে না? ঠিক তেমনি ভাবে আপনি ওপারেও যদি নিজেকে, ফিউচার যদি আপনার ব্রাইটনেস করতে চান, ভবিষ্যৎকে যদি আপনি আলোকিত করতে চান, কবর থেকে যে বাকি জীবনটা ওটাকে যদি আপনি আলোকিত করতে চান, যোগ্য দক্ষ কোয়ালিটিফুল পারসন যারা আছে, হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে আপনাকে কি করতে হবে? সম্পৃক্ত হতে হবে। এটা আপনি নিজের জন্য করতে হবে। কেন? কারণ আপনি সবকিছু থেকে বেঁচে থাকতে চাইলেও বাঁচতে পারেন, কিন্তু মৃত্যু থেকে চাইলেও বাঁচার সুযোগ আছে? চাইলেও মৃত্যু থেকে বাঁচার সুযোগ নেই। আমরা যেহেতু মৃত্যু থেকে বাঁচতে পারবো না, তাহলে আমাদেরকে মৃত্যুর জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে। আর মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হলে, এটার প্রস্তুত থাকতে হলে আপনাকে বেশি বেশি করে কি করতে হবে? ঈমানটাকে টেকসই করার পরে বেশি বেশি করে জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। আল্লাহ সায়েন্টিফিকদের বক্তব্য, সায়েন্টিফিকরা গবেষণা করে বের করেছেন, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি? জিকির হার্টের ওষুধ। আপনি যত বেশি জিকির করবেন, আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। কি চমৎকার না? এখানে একটা কন্ডিশন হলো কি? তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কি চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, প্লিজ, আমি আপনাদেরকে কিছু কিছু লোককে এখনো আমি অন্য মনস্ক দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এটা আপনার আমার জন্য দুটো, আমাদের যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের জন্য এখানে দুইটা নিয়ামত আছে। কয়টা? কয়টা? একটা হলো প্রেম, আরেকটা হলো ভয়। কি? আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহর সাথে কিভাবে প্রেমের ডুরি লাগানো যাবে, আমরা এখান থেকে সেই ট্রেনিং নিব। এবং জাহান্নামকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে রাস্তা আমার জীবনে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ওই রাস্তাটাকে আমি কি করব? খুঁজে নিব। তাহলে এই জায়গাটা থেকে আমরা কয়টা জিনিস পাবো? দুইটা জিনিস। এই দুইটা জিনিস নিতে হলে আপনাকে অত্যন্ত সচেতন হতে হবে, অত্যন্ত কেয়ারফুল হতে হবে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন? এখান থেকে নিয়ামত নিয়ে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি স্মরণটা কেমন করে করব? আল্লাহ বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে আল্লাহর জিকির বেশি বেশি করো। কি করো? বেশি বেশি করে জিকির করো এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, ঘোষণা করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন জিকিরটা কেমন করে করতে হবে, কোন কন্ডিশনে করতে হবে? জিকির করতে কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খুলে সবাইকে শুনতে হবে বন্ধু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো, মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জিকির তুমি এমন ভাবে করো, মানুষ দেখলেই যেন তোমাকে পাগল বলে রে। বলে হুজুর, এই নিয়ামত, শুধু এটাই নিয়ামত নয়, এই যে দেখছেন আমি একটা টিস্যু হাতে নিয়েছি। কি নিয়েছি? টিস্যুটা হাতে নিয়ে আমি যখন দেখলাম এই মাইক্রোফোনের মধ্যে একটু ময়লা আছে, আমি মুছে ফেলে দিয়েছি। তার মানে এই মুহূর্তে এখান থেকে ময়লা দূর করার উপকরণ হলো বন্ধু টিস্যু। ঠিক তেমনি ভাবে আপনার আমার মনের ঘরের ময়লা দূর করার, আপনার আমার মনের ঘর থেকে ময়লা চিরতরে দূর করতে হলে আমার নবীজি চালিয়ে দিয়েছে, সেটার উপকরণ হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, তোমরা যখন রাতের বেলা জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে রাতের ডিনার করে নাও। সুবহানাল্লাহ বলেন না। যদি দিনের বেলা যাও, দুপুরে যাও, তোমরা লাঞ্চ করে নিও। যদি সকাল বেলা আসো, তাহলে সকাল বেলা তোমরা ব্রেকফাস্ট করে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তার মানে হলো খাবার। এই খাবারটা কি গো? এই খাবারটা কি যে আমি রাতে গেলে রাতের ডিনার হয়ে যাবে, যদি দুপুরে যাই দুপুরের লাঞ্চ হয়ে যাবে, আমি যদি সকালে যাই তাহলে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। এটা কি? আমার আপনার প্রাণীর নবী বলে দিয়েছেন, এটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মহব্বতে লা ইলাহা, ও লা ইলাহা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নূরের পুতুল, জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি লস আছে? হ্যাঁ, লস আছে? আল্লাহ বলতেছে, বান্দা পৃথিবীটা তোমাদের কাছে সুন্দর, কিন্তু আমি আল্লাহর কাছে সুন্দর হলো তোমরা মানুষ। কি পৃথিবীটা তোমাদের কাছে কি অনেক সুন্দর, কিন্তু তোমরা জানো না তোমাদের আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলো তোমরা মানুষ। কিন্তু এখন কি আর মানুষ সুন্দর আছে? আছে? নাই। অসুন্দর কেন হলো? একটা মাত্র কারণে অসুন্দর হওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর লালসা। কথা বলে না? কিসের লালসা? আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই জিন্দেগি একটা ধোঁকা ছাড়া কিছুই না। তাহলে আপনি আজকে কি মাহফিলে আসা দরকার না ঘরে? কারণ মাহফিল কিন্তু আগামীকালকে আর হবে না। 364 দিন পার হওয়ার পরে 65 দিনের দিন আবার একটা মাহফিল হবে। তাহলে আমি আজকে বাস্তবতা নিয়ে আলোচনা করব। কি নিয়ে? বাস্তবতা এবং আমল। বাস্তবতারও আছে, বাস্তবতার মধ্যে আমলও আছে। বাস্তবতা হলো দুনিয়া, এবং এই দুনিয়ার কর্মের মধ্যে আমলও আছে। আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। বুঝতে পারছেন? তবে আমি আপনাদেরকে জিকির সম্পর্কে একটু তথ্য আগে দেই। জিকির শব্দের অর্থ হলো কি? জিকির হলো আরবি শব্দ। বাংলাতে গভীর খেয়াল করেন, জিকির হলো আরবি শব্দ। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। জিকির সুবহানাল্লাহ বলেছেন, জিকির আলহামদুলিল্লাহ বলেছেন, জিকির আল্লাহু আকবার বলেছেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকেছেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখে, মন্দ কাজ করতে দেখে তাকে থামিয়ে দিয়েছেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, সেটাও জিকির। আপনাকে বুঝে নিতে হবে, জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা। কিন্তু স্মরণ করতে হলে তো আমাদেরকে একটা রাস্তা অবলম্বন করতে হয়, ঠিক কিনা বলেন? সেই রাস্তা সম্পর্কে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, তখন বুঝতে পারবেন আপনাদের দাম কত। আপনারা জানেন আজকে যে আপনারা বিজয়ী। দেখছেন ওই মুরব্বী আলহামদুলিল্লাহ বলে ফেলছে। আপনারা কি জানেন যে আপনারা সবাই বিজয়ী? কেমন করে বিজয়ী জানেন? আপনি মন্দ কাজ করতে যান, আপনার মানসিকতার মধ্যে একটু প্রেসার আসবে না। কিন্তু আপনি ভালো কাজ করতে যান, দেখবেন আপনার কত বাধা এসে আপনার চোখের সামনে দাঁড়িয়ে যাবে। কারণ শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যাক। আপনাদেরকে খেয়াল করতে হবে, আপনি যদি আমল করতে চান, জিকির করতে চান, কোন ধরনের ভালো কাজ করতে গেলে যখন আপনার মধ্যে ভিন্ন মানসিকতা সৃষ্টি হয়ে যাবে, তখন আপনাকে মনে করতে হবে যে আপনি কি হয়ে গেছেন। আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। তবে আপনারা যারা এসেছেন, আপনাদের জন্য ওয়াজ এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রকৃত ঈমানদার যারা, প্রকৃত মুমিন যারা, প্রকৃত তাকওয়া সম্পূর্ণ প্রকৃত বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে শয়তান মুমিনকে গায়েল করতে পারে না। তার বাস্তব প্রমাণ হলেন আপনারা। আপনাদেরকে অসুস্থ মানুষের মতো মনে হয়। গত 2 বছর আগে আপনাদেরকে আয়েশা যেমন পাইছিলাম, আপনাদেরকে এরকম মনে হয় না? মনে হয় যে আপনারা অনেকই দুর্বল হয়ে পড়ছেন। আপনারা কি দুর্বল হয়ে পড়ছে? কথা বলেন, দুর্বল হয়ে পড়ছে? তো দুর্বল হয়ে না পারলে এত মানুষ, আপনাদের আওয়াজ এত ছোট কেন? হ্যাঁ, অলসতা, এটাই তো আসল কথা, ঠিক না? অলস হওয়া যাবে না। অলস ব্যক্তির জীবনে কিন্তু সফলতা আসে। অলস হলে চলবে না, আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে। আজকের ওয়াজ কিন্তু সেন্সলেস পারসনদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য। আজকের আলোচনা কিন্তু বিবেকহীনদের জন্য নয়, বিবেকবানদের জন্য। আজকের ওয়াজ থেকে শিক্ষা কিন্তু সবাই নিতে পারবে না, আর যারা নিতে পারবে তারাই হলো প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা। কথা কি আমার বুঝতে পারেন আপনারা? বোঝেন বন্ধুরে আমার? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত,
আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে যদি 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, 1 বিঘা পরিমাণ যদি এগিয়ে যায় রে, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। কোন বান্দা যদি আল্লাহর জিকির করতে 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 বন্ধু 1 গজ পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 বিঘা পরিমাণ যদি এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আমার নবী জানিয়ে দিয়েছে কেউ যদি জিকির করতে করতে বন্ধু আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যদি এগিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছেন, আমার আল্লাহ বন্ধু কথা দিয়েছেন ওই জিকির করনেওয়ালা বান্দার দিকে আমার আল্লাহ 2 হাত পরিমাণ এগিয়ে আসে। শুধু এখানে একান্ত নয়, ওই হাদিস শরীফ বন্ধু অত্যন্ত মজার এবং মুমিনের হৃদয়ে অনুপ্রেরণা যোগায় আল্লাহর জিকির করার জন্য। আমার নবীজি জানিয়ে দিয়েছে জান্নাতের বাগানের দিকে কেউ যদি হেঁটে হেঁটে আসে রে আল্লাহর জিকির করার জন্য, আমার আল্লাহ কথা দিয়েছে আমার আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। আজকে আপনি আমি জান্নাতে বাগানে সামিয়ানা নিচে বসে বসে বন্ধু আল্লাহর জিকির করছি, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন পৃথিবীর বুকে কেউ নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে আমি কথা দিলাম রে, আমি তার চাইতে উত্তম জলসায় আমার আল্লাহ ওই বান্দার জিকির করে। এটা জিকিরের মজলিস কিনা? আপনারা তো জানেন আপনারা মাহফিলে আসছেন, আমরা জানি আমরা মাহফিলে এসেছি, কিন্তু আসলে মাহফিলে নয় রে, আমরা মূলত এসেছি আমাদের আল্লাহর দিকে। যত রাস্তা হেঁটেছি, আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান, এই হাদিসের মানে হলো কি জানেন? আপনি যতটুকু হাঁটেন মানে আপনি যত কাছে যেতে চান আল্লাহ, আল্লাহ তার চাইতে দ্রুত গতিতে আপনার কাছে চলে আসে। সুবহানাল্লাহটা তো মজা হইল না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। ইলেকশনের সময়টার মতো হয় না, কথা কয় না কেন? ইলেকশনের সময় যে চিল্লায় ওটার মতো হইছিনি কোন আপনারা? হ্যাঁ, আরে ইলেকশনের সময় চিল্লাইলে তো অনেক সময় বিরিয়ানি পাওয়া যায় আবার নাও পাওয়া যায়, অনেক সময় জিলাপি পাওয়া যায় আবার নাও পাওয়া যায়, কথা কয় না? জায়গার যেমন RS BS CS খতিয়ান আছে না, আমাদের দেশের নেতা যারা হয়, আপনার আমার এলাকায় নেতা আছে না, নেতারও কিন্তু RS BS CS ম্যান আছে। ওইটা হচ্ছে পেপারস আর এটা হচ্ছে মানুষ, কথা বুঝছেন? আছে না নাই? এটা কি বল কথা? এটা কি খারাপ কথা? আপনি চিল্লানোর সময় কিন্তু পছন্দের পার্সনকে নিয়ে কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষ বেশি চিল্লায়, আরে আমার নেতা যদি পাশ করে আমার দিকে নজর দিবে, ঠিক না বেঠিক? কিন্তু নেতার পাশে যে 1st, 2nd, 3rd এই 3টা পার্সন থাকে, ওরা টার্গেট হলো নেতা যদি পাশ করে তাইলে সবটা গিলমু আমরা, ঠিক কিনা বলেন? ভুল কথা নেই, আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আমি বলছি না, বাস্তবতা নিয়ে আজকে আলোচনা করব। কথা বাস্তব কিনা আপনারা যদি আমাকে উত্তর না দেন তাইলে তো আমি বুঝবো আপনারা আমার ওয়াজ শুনতে চান না। সেজো তাই না? বটটার কাছ থেকে আসে মাজ্জাটার কাছে। নেতাই কিন্তু সরল মনে দিছে দুঃখী মানুষগুলোর পাশে যায় দাঁড়াও, কারণ নেতা ব্যস্ত, লোক যাইতে পারে না কাছে। তো বটটাই কি করছে, অর্ধেক কাইটা রাইখা দিছে, গেছে কার কাছে? মেজোডার কাছে। কোন মেজোডার কাছে প্যাকেটটা যেমন আসছে এটাই আর অর্ধেক কাইটা রেখে দিছে। নেতা কিন্তু জানে না। এবার সেজোটার কাছে গেছে, সেজোটা চাইয়া দেখে পুটলা তো একবারে ছোট, আমি খাম কি তোরারে দেবো, আমি খাইয়া ফেলাইছি। কথা বলেন না কেন? এটা বাস্তব না? কিন্তু বন্ধু তুমি এমন, তোমার মালিক এমন রে, তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো, তুমি যদি বিন্দু পরিমাণ মন্দ কাজ করো, দুইটাই তোমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে, এটা বিন্দু পরিমাণ 19-20 করা হবে না। যেমন আমি আগে হাদিসটা আপনাদেরকে বুঝাই দিছি, বুঝতে পারছেন নি?
আপনি যদি 1 বিঘা পরিমাণ এগিয়ে আসেন আল্লাহর দিকে, আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি আমি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি আমি আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। কেউ যদি পৃথিবীর নরমাল কোন জলসায় বসে বসে জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মোটামুটি 40% এসে গেছে, ঠিক না? ঠিক সুবহানাল্লাহ জোরে কইতারেন না? আপনারা তো আমার লোক, আপনাদেরকে আমার সাথে খুব মনে হয় যে চিরচেনা মানুষ, ঠিক না বলেন? আওয়াজ দিবেন, একবারে ফাড়াই ফালাইবেন। চামড়া বুড়ো হইলে কি হয়? প্রেম কোনোদিন বুড়া হয় না। কথা কয় না কেন? সাচ্চা প্রেম হইলে চামড়ার দিকে চাইয়া কোনো প্রেম হয় না। প্রেম হয় ওই যে ভিতরে আছে আসল মানুষ, ওটার দিকে তাকাইয়া, ঠিক না? বা ঠিক? আরো জোরে, আরো জোরে। আপনার আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবার, শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদে আমল করতে পারবো। কারণ আমরা তো আমল করতে চাই না। আমল থেকে দূরে থাকতে 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 আমাদের মনের ঘরে জং ধরছে। কি ধরছে? ময়লা ধরছে। কি ধরছে? ধরছে কিনা? আজকের মাহফিল যেন এমন মাহফিল হয় যেই মাহফিল রুসিলায় আপনার আমার মনের ঘরের ময়লা চিরতরে যেন আল্লাহ দূর করে দেয়। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আল্লাহর আমরা কাছে পাইছিনি, কথা বলেন না? এই মজার খবরটা জানাইলো কে? রাসূল। কে? এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মজাটা জানাইলো কে? রাসূল। নবীরে ভালোবাসতে চান কি চান না? নবীরে ভালো না বাসলে আল্লাহরে পাইবেন না। আল্লাহ কয় মদিনা ওয়ালারে সারা যদি আমারে সারা জীবন ডাকো আমি আল্লাহ ধরা দিব না, আমাকে খুঁজে তোমরা পাবা না। তার কারণ হলো আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিম খুলে দেখেন, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। খেয়াল করেন বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। দলিল কিন্তু কোরআনের অন্য জায়গা থেকে বলি নাই। কেন নবীজির এত মর্যাদা? কেন? আরো খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলো সৃষ্টি, কিন্তু প্রেমের কারণে একজন হলো রব্বুল আলামিন, আরেকজন হয়ে গেল রাহমাতাল লিল। এই মর্যাদাটা দিছে কে? আল্লাহ। এই নবীটা কার? বুকে হাত দিয়ে বলেন নবীটা কার? আমার নবী। আমার নবী। বুকে হাত দিয়ে বলেন কার নবী? আমার নবী। আমরা সেই নবীকে পেয়ে হ্যাপি না? কথা বলেন না কেন? আমি সব সময় আমি নিজের দিকে যখন তাকাই আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেস, কারণ আমি আখির নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। কারণ আমি আমার আল্লাহকে খুঁজতে চাই, যেখানে যাই আল্লাহকে পাশেই দেখি আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন না? সবচেয়ে বড় যেটা আমাদের জন্য স্পর্শকাতর একটা জিনিস নিয়ামত, সেটা হলো কালেমা, ঠিক না? কালেমাতে আপনি নজর দিয়ে দেখেন আল্লাহ কি বলে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। পাশে দেখেন আল্লাহ বসিয়ে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটুখানি খেয়াল করেন, একদিকে স্রষ্টা আরেকদিকে সৃষ্টি, দিক হলো কয়টা? দুইটা। সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গা খুঁজে দেখেন আপনি দুইটা পাবেন, তিনটা কোথাও নাই। এই ওয়াজ আপনাদের কাছে আমি আর আগে করে রাখছি, আপনাদের মনে আছে? আছে? মনে রাখছেন এই ওয়াজ? মনে নাই? আরেকটু মনে করাই দেই। কালেমার মধ্যে দুই কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত। তার মানে সোজা কথা, দিক দুইটা। একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর হাবিব। আমার দিকে নজর দেন বন্ধু।
সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা, তার কারণ হলো কালেমা। একদিকে আমার আল্লাহ আর একদিকে আমার রাসূল। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, ধনী গরিব, মোটা চিকন, সাদা কালো, যেই জায়গা যাবেন প্রত্যেকটা জায়গায় দুইটা, তার কারণ হলো আল্লাহর হাবিব বলে চাইয়া দেখো কালেমার দিকে আমি আছি, আমার হাবিবও আছে। শুধু এখানে একান্ত নয়, এই আল্লাহ এবং আল্লাহর হাবিব, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। আলিফ লাম লাম হা, কয়টা হরফ? আমার নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা হরফ, 4 মিলে হলো কত? 8। আমার আল্লাহ ডেকে ডেকে বলে আমার হাবিবের সাথে আমি আল্লাহর প্রেমের তালাশ করে দেখো, আমার নাম লিখতে 4টা হরফ, আমার হাবিবের নাম লিখতে 4টা হরফ, ওই কালেমার মধ্যেই রহস্য লুকায়িত আছে। এই আমি 8 আমি জান্নাত বানিয়ে দিলাম আমার পাগল বান্দাদের জন্য 8টা। যে যে আমল যেইভাবে করতে পারো করে, 8টা জান্নাত থেকে যেই কোনো একটা তুমি দখল করো। জোরে কন্না সুবহানাল্লাহ। তবে আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে রে, তোমরা যখন জান্নাত কামনা করবা, জান্নাত চাইবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। এবার খেয়াল করেন বন্ধু, কালেমার মধ্যে আছি, কারণ আমার আলোচনায় এই কারণে যেতে চাই আমার নবীজির জবান মোবারকের কথার ওজন কত হতে পারে, এগুলো মানলে আপনার জীবনের মধ্যে কত পরিবর্তন আসতে পারে, এইগুলো বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই। আমার দিকে তাকান, কালেমা বন্ধু, কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো একটা অংশ তাওহীদ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে আছে 12টা হরফ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12 হরফ। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা ওই কালেমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে, লা ইলাহার মধ্যে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12 হরফ। আমি 12 মিলিয়ে 24 বানাইলাম। এই 24-এর সাথে মিল করে একদিনে আমি 24 ঘন্টা দিয়ে বরাদ্দ করে দিলাম। তাহলে নবীর সাথে আল্লাহর কেমন প্রেম আপনারা বুঝতে পারছেননি? আরো জোরে বলেন, বুঝতে অসুবিধা হয়নি? আরো জোরে বুঝতে অসুবিধা হয়? আপনাদেরকে আমি এই কারণে আজকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বাঁচবো এবং বাঁচাবো। বাঁচতে হলে, বাঁচাতে হলে আপনাকে আমাকে যেতে হবে কার কাছে? মদিনাওয়ালার কাছে। কার কাছে? মদিনাওয়ালার কাছে। কারণ আল্লাহকে তো আমরা দেখতে পারবো না, ওই রকম আমলও আমাদের নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আপনার আমার রাসূলকে কি করে দিয়েছেন? শিক্ষক হিসেবে পাঠিয়ে দিয়েছেন। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বুঝে নিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক সুন্দর করে বানাইছে। বলেছে কে? খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহ আপনাকে আমাকে কি করে বানাইছে? সুন্দর করে বানাইছে। বিশ্বাস করেন না? আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ আমাদেরকে। জানেন এটা? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কেন? স্বাদ লাগবে না? হ্যাঁ ঠিক আছে, মজা লাগবে না? লাগবে তো। খাবার যদি মজা না হয় কেউ খায়নি। ঠিক আমলের ক্ষেত্রে ঠিক এইরকম।
আপনি আগে প্রেম করা শিখেন। কি শিখেন? আপনি আগে প্রেম শিখেন। প্রেম যখন করবেন আপনার কাছে আমল মজা লাগবে, আর আমল যখনই মজা লেগে যাবে তখন আপনাকে হাজার চেষ্টা করলে কি আমল থেকে বিরত রাখতে পারবে? এই জন্য আপনাকে প্রেমটা আগে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ আপনাকে আমাকে মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। কি মতো? ইচ্ছে মতো করে বানিয়েছে। বলেছে কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু মন মতো নয়, কোরআন শরীফের 30 পারা আরেকটা সূরা আছে, সূরা 3। কি এই সূরা 3 এর নাম শুনছেন আপনারা? আল্লাহ কি বলেছে জানেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে বিউটিফুল শেপ। আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে। আপনার আমার গঠন প্রণালী অনেক সুন্দর। ওই যে একটু আগে বলেছি আপনার কাছে পৃথিবী সুন্দর, আল্লাহ কয় আমার কাছে তোমরা সুন্দর। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আপনি আমি যে এত সুন্দর, আপনার আমাকে সুন্দর রাখার জন্য, আপনি আমি ভালো থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। এই রাস্তাটার নাম কি জানেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই সুন্দর থাকার জন্য আপনার আমার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যে আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনার আমার জীবনে কি পূর্ণাঙ্গতা আছে? পরিপূর্ণতা আছে? নাই। কেন নাই জানেন? না থাকার একটা মাত্র কারণ, আমরা ওই ইসলামের রংটাই লাগাইতে পারি না এখনো। পৃথিবীর লোভ লালসা আমাদেরকে একেবারে 100% মাতাল করে দিয়েছে। কিন্তু আল্লাহ কি বলেছেন? এই দুনিয়ার জীবনটা, এই পৃথিবীটা কি একটা ধোঁকা। এটা কি একটা ধোঁকা। আমরা অন্যায় অপরাধ করি কিসের জন্য? সন্তানের ভবিষ্যতের জন্য। কার জন্য? সন্তানের ভবিষ্যতের জন্য। এখন এই সন্তানও তো কোনো কাজে লাগবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তো কি করলেন আপনি? এত বছর এত জনম আপনি কি করেছেন? জিরো না? এই জন্য আমি আপনাদেরকে আজকে বুঝাতে এসেছি। মনটা দিয়ে একটু বুঝবেন, কষ্ট হইলে একটু বসবেন। কারণ এই মাহফিল একটা মুমিনের জন্য কত বড় নিয়ামত, সে মৃত্যুবরণ না করা পর্যন্ত কোনোদিন বুঝবে না। কবরবাসী কবরে যাওয়ার পরে ফিরে আসতে চাইবে, কিন্তু ফিরে তো আর আসার সুযোগ নাই। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রাখার জন্য এই সুন্দর একটা রাস্তা দিয়েছেন, সেটার নাম হলো ইসলাম। আর এই ইসলামের সুন্দর সঠিক পথে পথ চলার জন্য আপনাকে একজন শিক্ষক বানিয়ে পাঠাইছে। এটা হলো আপনার আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন কিনা জানি না, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা উম্মতের নামে যদি উম্মত হয়েছি, কিন্তু আসলে আমরা এখনো শ্রেষ্ঠ প্রভাবশালী উম্মতদের মধ্যে উম্মত হতে পারিনি। ওই যে বারবার একটা কথাই বলতে হয়, সেটা হলো আমাদেরকে পৃথিবীর লোভ লালস আমাদেরকে দুর্বল করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. আপনার আমার প্রাণের নবী সকল নবী রাসূলদের মধ্যে ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, দ্বারা সবচেয়ে বেশি সফল। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আপনি আমি সফল হতে চাই কি চাই না? আপনি আমি যদি সফল হতে চাই, তাহলে সফলতার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো, এই মুহূর্তে আমাদের লগ্নটা হচ্ছে ক্লান্তি লগ্ন। কি লগ্ন? ক্লান্তি লগ্ন। ইসলাম যখন পৃথিবীতে এসেছিল তখন ইসলাম গরিব ছিল। এখন কিন্তু আবার যখন ইসলাম গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে, ধীরে ধীরে গরিব হচ্ছে, পৃথিবীর অবস্থাও প্রতিকূলে চলে যাচ্ছে, পৃথিবীর অবস্থাও তত ভালো
ঠিক কিনা বলেন? এখন আপনি এখানে বসবেন আপনার জন্য, আলোচনা শুনবেন আপনি আপনার জন্য, আমার জন্য নয়। আপনার আমার আপন স্বজন কবরে চলে গেছে, এদিকে তাকান, আপনার আমার আপন স্বজন কোথায় চলে গেছে? কবরে চলে গেছে। আপনি আমিও কবরে যাব। এই পৃথিবীতে মানুষ অন্যায় করলে ঢাকতে পারে, কেউ না জানে না, এমন হতে পারে কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলতেছে জানেন? ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কবর যখন ওপেনিং হয়ে যাবে বন্ধু, আপনার আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করিনি আমরা দেখতে পারবো, জানতে পারবো। বাচ্চার রাস্তা আসেনি। এই দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে আমরা কত ভয় পাই, ওই সীমানাও যাই না, কিন্তু আপনার আমার দুই কাঁধে যে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে, আমরা কিন্তু সেটার খবরও রাখি না। ঠিক কিনা বলেন? আপনারা আমি একটুখানি ওয়াজ করে শোনাই। আল্লাহ বলেছেন আপনি আমি প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে পাবেন। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম, রাসূল বলতেছে আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের